আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ আমি খুঁজি ফিরি তাকে, মানুষ রূপী নরপুরুষ তাকে। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। আপনি যদি সারা রাত জেগে রোগীকে না দেখতেন, পর্যবেক্ষণে না রাখতেন, তাহলে ওকে হয়তো বাঁচানো যেত না। স্যার, বাঁচা মরা তো আল্লাহর হাতে, আমরা চেষ্টা করি এই তো। কাল পরশু একবার ঢাকা যাব। কেন? সচিবালয়ে একটু কাজ আছে। ওখানে তোমার কি কাজ? আরে এখন ওখানেই তো আমার চাকরি। কে তোর হাত কাটলো কি করে? ওই মহিলা মারছে। হাই 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 হাই, যাহা মিথ্যা কথা। জানো ও কি করে? আমি যতই কই তুই আমার একটু মা বলে ডাক, কয় না তুই ডাইনি, আমার মা কইয়া স্বীকারই করতে চায় না। আজকে কি করছে? ছুরি নিয়ে পুরা বাড়ি আমারে দৌড়াইছে। মিথ্যা কথা, তুই মারছিস। স্যার, ইনজেকশনটা এনেছি। গুড, ভেরি গুড। ওকে, হসপিটালের পাশে যে ডিসপেন্সারি এটাও না। এখন মনে হয় কোনো প্রবলেম হবে না, তবে কয়েক ঘন্টা লক্ষ্য রাখা দরকার। ঠিক আছে স্যার। শোনো, আপাতত কোনো ওষুধ টষুধ লাগছে না, তুমি তাহলে যাও, চলে যাও। স্যার, ওনাকে তো পৌঁছে দিয়ে আসতে হবে। উনি একা যেতে পারবেন না? যেতে পারবে, কিন্তু রাস্তার মধ্যে কোনো রিক্সা নেই। তাহলে রিক্সা নেই, যাবে কীভাবে? আমি স্যার ওনাকে আনার সময় দারোয়ানের সাইকেলে চড়িয়ে এনেছিলাম। সাইকেলে চড়িয়ে দিয়ে আসি এবার। ঠিক আছে, চলুন।
দেখ সামির, তুই আমার বন্ধু, খুব ভালো বন্ধু। এর চেয়ে বেশি কিছু আমি তোকে কোনোদিনই ভাবিনি। মানে আমার অনেক আগে বিয়ে ঠিক হয়ে আছে, ফ্যামিলি থেকেই সব ঠিক হয়েছে। সেই ছেলে আমেরিকায় থাকে, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। এই জন্যই আমি তোকে এর চেয়ে বেশি কিছু ভাবতে পারিনি। কিন্তু আমি ভেবেছি তো, আমি ভেবেছি প্রথমে বন্ধু, তারপর ধীরে ধীরে অনেক কিছু। আমি জানি অনেক, এত কিছু যে তোকে ছাড়া আমি আমার জীবন ভাবতে পারি না। আমি জানি আমি অনেক আগে তোর এই ভুলটা ভেঙে দিতে চেয়েছিলাম। তুই ভেঙে পড়বি, জীবনটাকে ধ্বংস করে ফেলবি। এমনিতে তুই সৎ মায়ের অনেক যন্ত্রণা সহ্য করেছিস, তাই আমি নতুন করে তোকে কোনো কষ্ট দিতে চাইনি। এই জন্য আমি তোর এই ভুলটা ভাঙাইনি। Okay. Thank you. তুই এখন এস্টাবলিশ হয়েছিস, অনেক ভালো ডাক্তার। এখন যে কোনো কষ্ট পেলে তুই নিজেকে সামনে নিতে পারবি। আমাকে তুই আস্তে আস্তে ভুলে যাবি, ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করবি। এই তুমি কোন সাহস আমার রুমে ঢুকেছো? আমি এই হাসপাতালের নার্স, ডাক্তারের রুমে ঢুকতে সাহস লাগবে কেন? এই তুমি যাও, যাও বেরো, বের হও তুমি। আচ্ছা আপনার সমস্যাটা কি? আমার সমস্যা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যাও প্লিজ, বেরো, গেট লস্ট। আচ্ছা আপনি আমাদের মানুষ মনে করেন না? এই এই যাও তুমি। শোন মিতু, তোকে আমি কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি কিন্তু। আমার বন্ধু ইমরান, ও কিন্তু ডিগ্রি পাশ করার পর ঘরে বসে আছে। তুই এখন অনার্স পরীক্ষা দিয়ে বাড়ি আসছিস, কয়েকদিন পর তুই মাস্টার্স পরীক্ষা দিবি। হ্যাঁ, সবাইকে পড়াশোনা ভালো হয় নাকি? ইমরান ভাইয়ের পড়াশোনায় মনোযোগ কম। শোনো, ইমরান ভাই যে ডিগ্রি পাস করছে এটাই তো বেশি। তাহলে পরে ও তোর পেছনে ঘুরঘুর করে কেন? দেখো ভাইয়া, সে আমার পিছনে ঘুরঘুর করে এটা বলবা না, সে আমার পিছনে একটু খেয়াল রাখে, এই তো। খেয়াল রাখে না? আমরা তোর প্রতি খেয়াল রাখি না? আমি, আম্মা রাখো। আর তোমার বন্ধুকে তো আমি ভাইয়ের মতোই দেখি। দেখ মিতু, আমি কিন্তু সবসময় তোর পাশে থাকবো না। আমি আমার মতো পোস্টিং হবে এক এক জায়গায়, সেখানে থাকবো। আম্মা থাকবে বাড়িতে। তোর ভবিষ্যৎ কিন্তু তোর হাতে। তুই ভেবে চিনতে কিন্তু আগাবি, পড়ালেখা ঠিক মতো করবি। কোনো কারণে যদি তুই ভুল সিদ্ধান্ত নিস, তাহলে তোর ভবিষ্যৎ কিন্তু তুই নষ্ট করবি, এই কথাটা মনে রাখবি। দেখো ভাইয়া, এত বোকা আমি না।
আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ভালো বুঝি। তুই তো বুঝবি, তুই তো একটা পাকনি। কবির, কবির, এই কবির, কি এই তোমার মনে খবর আছে? কিসের খবর? পোস্টিং লেটার আছে। তাই? দাও দাও দাও। এইখানে একটা সই করতে দেবো। দাও। মিষ্টি খাওয়াইবা কবে? আরে মিষ্টি নাকি, খালি মিষ্টি না, কয়েক মাস পরে বড় ধরনের আয়োজন করে দাওয়াত খাবো। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা, আমি যাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আম্মা, আম্মা, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? তাড়াতাড়ি রেডি হও। কেন? একটা খুশির সংবাদ দেবো তোমাকে, মানে একটু মানসিক প্রস্তুতি আছে না? খুশি খবর? কিসের খুশি খবর? হ্যাঁ, খুশির খবর। হ্যাঁ, শোনো, মা, ভাইয়ের পোস্টিং হয়েছে। এই, তুই বললি কেন? কেন, সমস্যাটা কি? আরে সমস্যা তো আছে, আমার চাকরি হয়েছে না, তা খুশির খবরটা আমি দেবো না? আমি দেওয়ার তুই দেওয়া কি এক কথা হলো নাকি? তোমার পোস্টিং হয়েছে, মাকে এটা জানানো দরকার। তো আমি বললেও যা, তুমি বললেও তা, সমস্যাটা কি? না, কথাটা একই না। আমার মুখে শুনলে পরে মা যতটা খুশি হবে, তোর মুখে শুনলে ততটা খুশি হবে না, তাই না মা? মা, তুমি বলো, ভাইয়াকে এটা ঠিক বলেছে? আরে কি শুরু করলি তোরা দুইজন? হ্যাঁ, ওই যে পিয়ন যখন এসে ডাক দিছে তখন আমি বুঝতে পারছি, আর কবির যখন ডাকতে ডাকতে আইতেছিল তখন তো আমি পুরা খুশি হয়ে গেছি। খুশির খবরটা যারে শোনানোর দরকার তারে শোনা গিয়া যা। ঠিক বলেছো মা। চাকরি পাইলাম আমি, আর খবর দিচ্ছে ও সবাই। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, যা বাবা যা। এই, তুই কাকে ফোন করছিস? তাকে ফোন করে খবরটা দেওয়া উচিত, তাকে ফোন। তুই করবি কেন? আমি ফোন করবো। দে ভাইয়া, রিং হচ্ছে তো। হ্যালো, শোন, তোকে এখন শায়লা বলে ডাকাটা ঠিক হবে কিনা ভাবছি। কেন এতদিন শায়লা বলে ডেকেছিস, এখন ডাকতে সমস্যা কোথায়? এতদিন আর এখনকার মধ্যে একটু পার্থক্য আছে না, ভাবছি। কি পার্থক্য? শোন, তুই আমার স্কুল ফ্রেন্ড। ইন্টারমিডিয়েট পাস করার পর আমি চলে গেলাম ঢাকা ভার্সিটিতে, আর তুই ভর্তি হলে এখানে একটা ডিগ্রি কলেজে। হ্যাঁ, কিন্তু তাতে তো আমাদের বন্ধুত্ব কমেনি। বন্ধুত্ব কমে যায়নি, তবে তার থেকেও বড় একটা জিনিস ঘটে গেছে। এই যে বন্ধুত্বের সুযোগে আমাদের বাড়িতে আসা যাওয়া করতে করতে তুই আমার ভাইয়াটাকে পটিয়ে ফেলেছিস। মিতু, আমি যদি তোদের বাড়িতে আসা যাওয়া করতে করতে তোর ভাইটাকে না পটাতাম, তাহলে তোর ওই ক্যাবলাকান্ত ঘর কোনো ভাইটের দিকে কোনো মেয়ে ফিরেও তাকাতো না। আমার মতো সুন্দরী তো দূরের কথা, তোর কপালে কোনো ভাবেই জুটতো না। দেখ শালা, আমার ভাইয়াকে ক্যাবলাকান্ত বলবি না। ভাইয়া বিসিএস পাস করে একটা ভালো জব পেয়েছে, কালই চলে যাচ্ছে। তাই নাকি? ও মা, তুই জানিস না? মা জানে, আমি জানি, সবাই জানে, আর ভাইয়া তোকে এই খবরটা দেয়নি। আমার মনে হয় ভাইয়ার উচিত ছিল তোকে আগে জানানো। মিতু, আমার মনে হয় কবির খবরটা নিজের মুখে সামনাসামনি আমাকে দিতে চায়, সেই জন্য ফোনে কিছু বলেনি। বের হবার তো কোনো লক্ষণই দেখছি না। তুই ভাইয়াকে কেমন পটালি কে জানে। শোন, এত বেশি কথা বলিস না, যখন পটানোর সময় হবে তখন ঠিকই পটাবো। আচ্ছা, তুই কবে এলি সেটা বললি না তো? আমার আসার খবরটা ভাইয়া তোকে বলেনি? ভাইয়া কাজটা ঠিক করেছে। শোন, তুই আমার হয়ে ভাইয়াকে বকা দিয়ে দিবি, বুঝছিস? রাখি, ওকে, বাই। ওকে, বাই। ভাইয়া, কি আবার কি? এই এদিক তাকাও না। কি? শোনো, তুমি তো অনার্স পাস করেছো, মাস্টার্স পাস করেছো, এবার বিএ পাস নিয়ে তোমার সাথে একটু আলোচনা করতে চাই। কোন আলোচনা নেই, যা এখান থেকে যা।
করছো কেন? তোকে বললাম যে ফোন আসছে। কে ভাবি? এই, উফ, তুই যা এখান থেকে যা। শোনো, ফোনটা কানের মধ্যে বেঁধে রাখো, তাহলে কষ্ট করে পকেট থেকে বের করতে হবে না। এই, তুই যা যা এখান থেকে। হ্যালো। হ্যালো, শোনো, তুমি রেডি হয়ে 5 মিনিটের মধ্যে তোমার বাড়ির সামনে বের হও। মানে বাড়ির সামনে দাঁড়াবো মানে? তুমি কোথায়? আমি তোমার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। এত কথা বলো না, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। রাখছি, বাই। হ্যালো। সরি, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেল, কারণ আমার জুতা পাচ্ছিলাম না, সানগ্লাস খুঁজে পাচ্ছিলাম না। তোমার সাথে বের হবো, বুঝোই তো একটু ভাবসাব আছে না। ভাবসাব নিতে গিয়ে আমাকে 10 মিনিট দাঁড় করিয়ে রাখলে। ক্ষমা চাই, সরি। ওকে, নো প্রবলেম। ওঠো, গাড়িতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শায়লা, এতক্ষণ তোমার সাথে থাকলাম, একটা বারও তুমি কিন্তু আমার দিকে তাকিয়ে কথা বলোনি। এখনো তুমি অন্যদিকে মুখ ঘুরিয়ে আছো। তুমি কি আমার উপর মাইন্ড করেছো? দেখো শায়লা, পোস্টিং লেটারটা আসার পরে প্রথমে আমি মাকে জানিয়েছি, তারপরে আমি তোমাকে ফোন দিতে যাব, তার আগেই মিঠু তোমাকে ফোন দিয়ে বসলো। তোমাকে আমি নিজে মুখে খবরটা দেইনি দেখে তুমি কি মাইন্ড করেছো? আমি মাইন্ড করিনি তো। তাহলে তোমার মন খারাপ কেন? প্রথমে যখন খবরটা শুনলাম খুব খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে মনটা খারাপ হয়ে গেল। মনে হলো তোমার সাথে তো আমার আর দেখা হবে না। এটা ভেবে আর নিজেকে সামলাতে পারছিলাম না। আরে বাবা, কেন? তুমি একবার ভেবে দেখেছো তোমাকে আমি কতদিন দেখবো না? তুমি এত মন খারাপ করছো কেন? মাত্র তো 1 মাস, তারপরেই আমি 10-12 দিনের জন্য ছুটি নিয়ে আসবো। আর আগে থেকে সবকিছু আয়োজন করা থাকবে, গায়ে হলুদ, বিয়ে, যা যা আয়োজন সবকিছু রেডি থাকবে। এখান থেকে আমি ছুটি নিয়ে এসে জাস্ট বিয়ের পর তোমাকে নিয়ে চলে যাব। 1 মাস? মানে 1 মাস পর তোমার সাথে আমার দেখা হবে? দেখতে দেখতে 1 মাস পার হয়ে যাবে। আর যদি বেশি মন খারাপ লাগে, বেশি দূরে তো না, সন্ধ্যায় আসবো, আবার সকালে চলে যাব। যতক্ষণ তুমি এখান থেকে রওনা না হচ্ছ ততক্ষণ আমি তোমার সামনে থাকবো। থাকবে তো চলো, আমাদের বাড়িতে চলো। মায়ের সাথে গল্প করবে, মিতুর সাথে গল্প করবে। আর তুমি কি করবে? আমি মন ভরে তোমাকে দেখবো। যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। হ্যালো বাবা। কিরে মা, তুই কোথায়? বাবা, আমি একটু কবিরদের বাড়িতে এসেছি। তুই ওখানে কি করছিস? বাবা, কবিরের পোস্টিং হয়ে গেছে, ও কালকেই গাজীপুর চলে যাবে। সে তো খুব ভালো কথা, কিন্তু তুই ওখানে কি করছিস? বাবা, কালকেই কবির চলে যাবে, সব কিছু গোছগাছ করছে। তাছাড়া মিতু এসেছে ঢাকা থেকে, সেজন্য আমি একটু দেখা করতে এসেছি। একটা কথা বলবো মা? বলো। দেখ, মিতু তোর বান্ধবী। আগে যখন তখন ও বাড়িতে গেছিস, কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন কবিরের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে। বিয়ে তো হয়নি, এখন এভাবে ওই বাড়িতে পড়ে থাকলে লোকে কি বলবে? ওই বাড়িতে থাকলে মানে আমি কি রাতে থাকবো নাকি? আমি চলে আসবো তো। হয়তো বা রাতে না খেয়ে আসতে দিবে না, সেজন্য খেয়ে আসতে হতে পারে। তুমি খেয়ে নিও, আমি চলে আসবো, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? ঠিক আছে, রাখছি, বাই। কি করছেন আন্টি? এই তো মা, একটু কাজ করতেছি। সকাল একটু মাছ মুছ রান্নলাম, তারপরে আবার পরে শোনা যায় কবির চলে যাব, তাই একটু মুরগি বসাইছি। তাই? আচ্ছা আন্টি, আপনি যে গোসল করে নেন, বাকিটা আমি করি।
ও মা, সে কি কথা? কেন, আমি করতে পারি না? করবা না কেন? অবশ্যই করবা। তুমি কাজ করবা আর আমি পায়ের উপর পা তুললে পয়সা পয়সা খাম, ঠিক আছে? আমি তো সেই কথাটাই বলছি। এত জলদির কি আছে? আগে মেয়ে আমার কাছে আসুক, মেয়ের আমি একটু আদর যত্ন করি, তারপর মেয়ে আমারে করব। মেয়ে তো আপনার কাছে চলেই এসেছে, এখন করেন, কত আদর করবেন। পাগল মেয়ে আমার। আপনি জানতো 4 বছর করে। আচ্ছা ঠিক আছে মা। মামুনকে তো ডুপ্লিকেট চাবি দেয়া আছে, তাহলে কে আসলো? ওয়েট। আসসালামু আলাইকুম। এই তুমি কে? কি চাই? আমি ওই পাশের বাসায় কাজ করি, একটু মামুনের কাছে আইছিলাম। মামুনের কাছে কেন? লবণ শেষ হয়ে গেছে তো, তাই একটু লবণ নিতে আইছিলাম, পরে আবার দিয়ে দিতাম। লবণের কারখানা নাকি? লবণ হবে না, যাও। বেড়া তো অনেক খাচ্চর, এর লেগে মামুন না কয় সাহেব যখন বাসায় থাকবো তখন আসবি না। এই খাচ্চর বেড়ার কাছে মামুন না কেমনে কাজ করে কে জানে। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমার মিশাই দেবো, সব কিছু মাটিতে মিশাই দেবো, তোর রূপ যৌবন গৌরব সব। তার আগে আমি তোরে মাটিতে গাইরা ফেলাম। কি করলি তুই খাচ্চর বেড়ার কাছে কেমনে কাজ করস? কেন, তুই কি ওখানে গেছিলি নাকি? হ্যাঁ, ওই রান্না করতে যাই দেখি লবণ শেষ, তাই ভাবলাম তোর হতে চট করে লই আসি। আল্লাহ রে, মারছে রে মারছে। এ কই যাস? বাজারে যাই, বুলে লবণ ধুয়ে পড়ছি, ততক্ষণে সারা ঠান্ডা হোক। এই শোন, আমার জন্য 1 প্যাকেট নিয়ে আসিস। আনতে পারি একটা শর্তে। কি শর্ত? তুই জিন্দিগিতে ওই বাড়ির সামনে যেতে পারবি না। আচ্ছা যা। গিট্টু তো একটা লাগাই রাখছো। একটু আগে মেয়েটা ঢুকলো কি করে? আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গে প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গে প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ